মুসলিম ধর্ম এসছে সব শেষে, তো তার পূর্বে তারা কি করতো বা তার পূর্বে কি এই মুসলমানের নামাজ রোজা করা হতো না, তাদেরকে ইবাদত করা হতো না? না 1400 বছর পরে যে কোরআন এসছে তারপর থেকে নামাজ পড়া রোজা রাখা শুরু হয়েছে, ইবাদত করা শুরু হয়েছে। 1400 বছর আগে সময়গুলোতে কি হতো, তারা কি করতো, আমি সেটা জানতে চাচ্ছি। আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছেন 1500 বছর আগে বা 1400 বছর আগে। তার আগে কি আর নবী ছিল না? তো যারা নবী হয় ওরা তো আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, তো সেক্ষেত্রে আল্লাহর ওই তো তাদের উপরে থাকে। আচ্ছা, মুসলমান আসছে 1400 বছর আগে, কথাটা ভুল কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে আসছে না পরে আসছে? ওনাকে দেন, আগে আসছে না পরে আসছে? আগে আসছে। তো উনি যদি আগে আসেন তো উনি কি, এটা আল্লাহ কোরআনে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমি বলি ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ মুসলিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ বলছেন মুসলিম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথম মুসলিম হলো? হ্যাঁ, কি বলেন? তোমার বলতে দেন। তবে আমি কিছু কথা বলতে কিছু শুনেছি যে 1400 বছর আগে, 1400 কোরআন আসার পরে মুসলমান নাম এসেছে, তার আগে কোনো মুসলমান নাম ছিল না। হয়তো নবীরা ছিল, কিন্তু ইবাদত কেমন হয়, কেমন কীভাবে হয়েছে সেটা বলতে পারবো না, আগা জন্মের কথা সেটা বলতে পারবো না হয়তো। হ্যাঁ, কিন্তু ধর্মের নাম হয়েছে 1400 বছর কোরআন আসার সময় শুরুতে সবে শুরু হয়েছে। তার আগের সময়গুলোর কথা বলছি, তাদেরকে সেই সময় নামাজ হতো কি না সেটা আমি জিজ্ঞাসা করছি। স্পেসিফিক প্রশ্ন নামাজের বিষয়টা, নামাজ বা আরো মুসলমান কার্যকর। এখন আমি সহজ করে বলি আপনাকে, যে সিয়াম চলতেছে না এখন, রোজার মাস তো নাকি? হ্যাঁ, তাহলে রোজা ছিল কিনা সেটা দেখেন, তাহলে তো বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের সিয়াম ছিল না? ছিল। কিভাবে? জান্নাতে যখন আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাও না, ফলটা খায়ও না, তো না খাওয়া মানে কিন্তু রোজা। আদম আলাইহিস সালাম তাহলে রোজা করেছে বা সিয়াম পালন করেছে। নূহ আলাইহিস সালাম করেছে। দাউদ আলাইহিস সালামের উপরে হাদিসে এসেছে দাউদ আলাইহিস সালাম 6 মাস পালন করতেন, 6 মাস পালন করতেন না। তাহলে প্রত্যেক নবীর তো সিয়াম ছিল, তাই না? তাহলে প্রত্যেক নবী তো সিয়াম ছিল, নামাজ পড়েছে, কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে এভাবে এরকম সিস্টেম ছিল না। আপনি জানেন তো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বারবার ঘোরাচ্ছিলেন না 50 ওয়াক্ত নামাজের জন্য, যে আমার উম্মত পারেনি, তার মানে তার উম্মতেরও নামাজ ছিল, এরকম অসংখ্য নামাজ ছিল। আর মুসলমান, এক কথা আপনাকে বলি আমি, পৃথিবীর প্রথম যে ব্যক্তিটা তিনি কে ছিলেন? আদম আলাইহিস সালাম। তো তিনি যেহেতু মুসলিম ছিলেন, তিনি যেহেতু আল্লাহর রাসূল বা আল্লাহর পয়গম্বর ছিলেন, প্রথম মানুষ, তো পৃথিবীর প্রথম মানুষ যে ধর্মে ছিলেন সেই ধর্মটা তো প্রথম ধর্ম। তাহলে তিনি যদি আল্লাহর বান্দা মুসলিম হন, তাহলে পৃথিবীর প্রথম ধর্মটা তো মুসলিম হচ্ছে।